Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. হ্যালো অনারেবল ভিউয়ার্স, আজকের পাঠটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই লেসন বা পাঠটির মধ্যে বাংলা ভাষার ব্যঞ্জন বর্ণগুলো এসেছে। বাংলা ভাষার কোন বর্ণ বানান করতে ইংলিশ ভাষার কোন বর্ণ লাগে, বা বাংলা ভাষার কোন অক্ষর বা বর্ণ বানান করতে বা স্পেলিং করতে ইংলিশ ভাষার কোন কোন অক্ষর বা বর্ণ লাগে, কোন কোন লেটার বা ক্যারেক্টার লাগে, এটা যদি আপনি আপনার মাথায় ক্যাচ করাতে পারেন, তাহলে যত কঠিন বা যত হার্ড ইংলিশ ওয়ার্ড হোক না কেন, ওইটা আপনি সুন্দর করে বানান করতে পারবেন, বা ওইটা আপনি রিডিং পড়তে পারবেন, বা যত হার্ড বা কঠিন পড়া হোক না কেন চিন্তা ছাড়া পড়তে পারবেন, লিখতেও পারবেন। মেইন কথা হলো ইংলিশ ভাষাটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। তো বেশি কথা না বলে চলুন আমরা শুরু করি। বাংলা ভাষার এই ক বর্ণটি বা এই ক অক্ষরটি ইংলিশ ভাষায় লিখতে হলে কে দিয়ে লিখতে হয়, বা বাংলা ভাষার এই ক বর্ণটিতে ইংলিশ ভাষার কে হয়, কেতে ক হয়, অথবা ক লিখতে হলে কে দিয়ে লিখতে হয়। খ লিখতে হলে আপনি যদি বাংলা ভাষার খ লিখতে চান, এই খ লিখতে হলে ইংলিশ ভাষার কি কি অক্ষর লাগে বা কি কি বর্ণ লাগে, কি কি লেটার লাগে। কে লাগে, কের সাথে একটি এইচ লাগে, কে এইচ, এটাতে কি হয়, খ হয়। এই গ লিখতে হলে আমাদেরকে ইংলিশ ভাষার বা ইংরেজি ভাষার জি দিয়ে লিখতে হয়। ঘ লিখতে হলে, যদি আপনি ঘ লিখতে চান, জাস্ট একটা জি লিখতে হবে, জির সাথে একটি এইচ আনতে হবে, জি এইচে ঘ হয়। বাংলা ভাষার উঙ, যদি আপনি উঙ লিখতে চান, উঙ লিখতে হলে অবশ্যই আপনার মনে রাখতে হবে ইংলিশ ভাষার একটা এন আনতে হবে, একটা জি আনতে হবে। একটা এন জি, এই দুইটা বর্ণ মিলে বা দুইটি লেটার মিলে উঙ লিখতে হয়। বা এই এন জি এরকম যদি কোথাও থাকে, তাহলে বাংলা ভাষার উঙ এই বর্ণটির মতো উচ্চারণ করতে হবে। এটা হলো চ। চ লিখতে হলে সি এইচ দিয়ে লিখতে হবে, বা সি এইচ যেখানে থাকবে, ইংলিশ যে কোনো রিডিং পড়ার মধ্যে যদি সি এইচ থাকে, সেক্ষেত্রে আপনার বাংলা ভাষার চর মতো উচ্চারণ করতে হবে, চ। সি এইচ এ কি হয়, চ। যদি আপনি ছ লিখতে চান, তাহলে সির সাথে ডাবল এইচ, সি এইচ এইচ, দুইটি এইচ লিখলে একটি ছ হবে, সির সাথে দুইটি এইচ, মিন হলো ছ। বর্গীয় জ। বর্গীয় জ লিখতে হলে আপনি জে দিয়ে লিখতে পারেন, আবার জেড দিয়েও লেখা যায়। ঝ। ঝ লিখতে হলে বাংলা ভাষার ঝ যদি আপনি লিখতে চান, তাহলে জের সাথে একটি এইচ আনতে হবে, বা জেড এর সাথে একটি এইচ আনতে হবে, তাহলে ঝ হয়ে যাবে। ইও, এই ইওতে ন হয়। এই ইওটাকে অনেকে বলে নিও। নিও কেন বলে? এই জন্য নিও বলে যে এই ইও বর্ণটির মধ্যে একটি ন আছে, এই জন্য অনেকে নিও বলে। তো মূলত একটি ন আছে, অবশ্যই একটি ন আছে এই ইওর মধ্যে। আবার অনেক সময় এই ইও বর্ণটি বা এই ইও অক্ষরটি স্বরে আ, বাংলা ভাষার স্বরে আ এর মতো উচ্চারণ হয়, আবার কখনো কখনো ন এর মতো উচ্চারণ হয়। দুইটাই অনেক বেশি ব্যবহার হয়। এই ট, ট বাংলা ভাষার টতে টি হয়, বা যদি আপনি এই বাংলা ভাষার ট লিখতে চান, তাহলে শুধু টি দিলেই ট হয়ে যাবে। যদি কোথাও টি থাকে, তাহলে তও হতে পারে, যেমন এখানে টিতে ত হবে, সামনে পাবো। এখানে ঠ এসেছে, যদি আপনি ঠ লিখতে চান, বাংলা ভাষার ঠ ইংলিশ ভাষায় লিখতে চান, তাহলে টির সাথে একটি এইচ আনতে হবে। টি এইচ যদি কোথাও থাকে,
তাহলে বাংলা ভাষার ঠ এর মতো উচ্চারণ করতে হবে, বা বাংলা ভাষার থ এর মতো উচ্চারণ করতে হবে। তবে কোথায় থ হবে, কোথায় ঠ হবে, এটা আপনি ওই ওয়ার্ডটি পড়লেই বুঝতে পারবেন যে আমি এই ওয়ার্ডটি কি থর মতো উচ্চারণ করে পড়ব নাকি থ এর মতো উচ্চারণ করে পড়ব। এটা আপনি বেশি বেশি ভোকাবুলারি প্র্যাকটিস করলে আপনি এটা খুব সহজে বুঝতে পারবেন, বা এটা খুব সহজে আপনি গেস করতে পারবেন। ড ড লিখতে হলে ডি দিয়ে লিখতে হবে। এগুলো আমাদের মাথায় যদি আমরা ভালো করে ক্যাচ করাতে পারি তাহলে ইংলিশ ভাষা শেখাটা খুবই সহজ হয়ে যাবে আমাদের জন্য। ঢ ঢ লিখতে হলে ডির সাথে একটি এইচ আনতে হবে, DH, ঢ। মূর্ধন্য ন, মূর্ধন্য ন এর জন্য জাস্ট N। ত লিখতে হলে টি দিয়ে লিখতে হবে। থ লিখতে হলে টির সাথে একটি এইচ আনতে হবে। থ যদি আমরা লিখতে চাই তাহলে টির সাথে একটি এইচ আনতে হবে। দ বাংলা ভাষার দর জন্য জাস্ট একটি ডি আনতে হবে। ধ লিখতে হলে ডির সাথে একটি এইচ। দন্তন্য, দন্তন্যর জন্য একটি এন, জাস্ট এন। প বাংলা ভাষার প লিখতে হলে জাস্ট পি দিয়ে লিখতে হবে। ফ লিখতে হলে পির সাথে একটি এইচ আনলে ফ হয়ে যাবে। ফ এই বর্ণটি এখানেও এসেছে। এই ফ যদি আমরা লিখতে চাই তাহলে জাস্ট এফ দিয়েও লিখতে পারি। ইংলিশ ভাষার জাস্ট এফ কোথাও যদি থাকে তাহলে বাংলা ভাষার ফ এর মতো উচ্চারণ করব। আবার পির সঙ্গে যখনই আমরা এইচ এই লেটারটি দেখতে পাবো সেখানেও আমরা ফ উচ্চারণ করব। ব ব ফর বি, অথবা বি ফর ব। বাংলা ভাষার ব লিখতে হলে বি দিয়ে লিখতে হবে। ভ যদি আমরা লিখতে চাই তাহলে বির সাথে একটি এইচ আনতে হবে। আবার ভ এভাবেও লেখা যায়, এখানে একই রকম কালার করে দিয়েছি, দেখুন এই যে এখানে, আবার এখানেও। যদি আমরা ভ লিখতে চাই তাহলে ভি দিয়ে লিখতে পারি, অথবা আমরা যদি ভ লিখতে চাই বির সাথে একটি এইচ এনেও লিখতে পারি। ম ম এর জন্য এম, খুবই সহজ। অন্তস্থীয় জ এর জন্য জে, বা এই অন্তস্থীয় জ জেড দিয়েও লিখতে পারি আমরা। র র এর জন্য আর, ল এর জন্য এল, এগুলো সহজ। তালিব্য এর জন্য এস এর সাথে একটি এইচ আনতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, সেটি হলো তালিব্য এর উচ্চারণ যদি স এর মতো হয় তাহলে অবশ্যই এস এর সাথে একটি এইচ আসবে। আর যদি তালিব্য এর উচ্চারণ এস এস এর মতো হয়, যেমন শ্রী শ্রী, সেক্ষেত্রে যদি আমরা লিখতে চাই তালিব্য ইংলিশ ভাষায় যদি লিখতে চাই তাহলে এস এর সঙ্গে কিন্তু এইচ আসবে না, তখন এই দন্ত স এর মতো জাস্ট এস এর মতো উচ্চারণ হবে। আবার এখানে দেখুন মূর্ধন্য স, মূর্ধন্য স এর জন্য এস এর সঙ্গে একটি এইচ আনতে হবে। মূর্ধন্য স এর উচ্চারণ যদি আমরা লিখতে চাই ইংলিশ ভাষায় তাহলে এস এর সঙ্গে একটি এইচ আনতে হবে। আর শুধু দন্তস্ব যদি কোথাও থাকে, এই দন্তস্ব বাংলা ভাষার এই দন্তস্ব লিখতে হলে সব সময় জাস্ট একটি এস আনতে হবে, এস এর সঙ্গে কিন্তু এইচ আনা যাবে না যদি আপনি এই বাংলা ভাষার দন্তস্ব লিখতে চান। হ লিখতে হলে জাস্ট একটি এইচ। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই ক্ষীয় বর্ণটির মধ্যে মূলত আছে একটি কে, একটি এস এইচ। মানে একটি কে আছে বলতে কি বুঝি আমরা? এখানে কে দিয়ে ক বুঝি আমরা, যেমন আগে পড়েছি আমরা ক। এই ক্ষীয় খ এই বর্ণটির মধ্যে একটি ক আছে, একটি পেট কাটা মূর্ধন্য স আছে। তো ক যদি আমরা লিখতে চাই সেজন্য আমরা একটা কে আনবো, আর পেট কাটা মূর্ধন্য স এর জন্য একটা এস এইচ আনবো। এখানে দেখুন একটা এস এইচ এসেছে। তো ক্ষীয় খ এর মধ্যে মূলত আছে একটা কে, একটা এস এইচ, বা একটা ক আছে, একটা মূর্ধন্য স আছে। মজার বিষয় হলো এই এস এইচ বা মূর্ধন্য স কখনোই উচ্চারণ আমরা করি না, কিন্তু এটার মধ্যে মূর্ধন্য স আছে, অবশ্যই আছে,
কিন্তু উচ্চারণ করার সময় এই SH উচ্চারণ করা যাবে না। এই বিষয়টি ভালোভাবে মনে রাখতে হবে, তা না হলে আপনার সারা জীবন স্পেলিংয়ে ভুল হবে। অথবা আপনি এভাবে বলতে পারেন, একটা ক আছে, একটি মূর্ধন্য স আছে, কিন্তু এই মূর্ধন্য স কখনো উচ্চারণ হবে না, কটা উচ্চারণ হবে। এখানে নিচে দুইটি এসেছে ক্ষিয় ক্ষিয়, দেখুন এখানে এই দুইটি উচ্চারণ করব, কে এইচ আর কে কে এইচ, এই দুইটা উচ্চারণ হয়। ক্ষিয় খ, এই বর্ণটি যদি কোনো একটি শব্দের শুরুতে আসে তাহলে একটা খ, খ এর মতো উচ্চারণ করতে হয়। খ লিখতে হয় কিভাবে, এখানে দেখুন খ, এই যে খ বর্ণটি, খ বর্ণটি লিখতে হলে কের সাথে একটি এইচ আনতে হবে। তো ক্ষিয় খ বর্ণটি যদি কোনো একটি শব্দের শুরুতে আসে তাহলে একটা খ উচ্চারণ হবে, এরকম একটি খ উচ্চারণ হবে যদি শব্দের শুরুতে আসে। তো খর জন্য আমরা কে এইচ খ, কে এইচ খ। এই ক্ষিয় খ বর্ণটি যদি শব্দের মাঝে আসে বা শেষে আসে তাহলে একটি ক উচ্চারণ হবে আর একটি খ উচ্চারণ হবে। একটা ক, ক এর জন্য জাস্ট একটি কে এনেছি এখানে, এই যে কে ক, আর খ এর জন্য কে এইচ, যে কে এইচ খ, এখানেও কে এইচ এসেছে। তো এই ক্ষিয় খ বর্ণটি যদি শব্দের মাঝে আসে বা শেষে আসে তাহলে একটা ক উচ্চারণ করতে হবে, একটা খ উচ্চারণ করতে হবে, একটা ক উচ্চারণ হবে, একটা খ উচ্চারণ করতে হবে। প্রথমে স্টেপে ক উচ্চারণ করব, পরের স্টেপে খ উচ্চারণ করব। এটা প্র্যাকটিক্যাল ভাবে সামনের পাঠগুলোতে আমরা শিখব ইনশাআল্লাহ। ডয় শূন্য র বা র, এই বর্ণটি যদি আমরা ইংলিশ ভাষায় লিখতে চাই তাহলে আর দিয়ে লিখতে হবে, বা আর। ধয় শূন্য র, এই বর্ণটি যদি আমরা ইংলিশ ভাষায় লিখতে চাই তাহলে আর এর সঙ্গে একটি এইচ আনতে হবে, তা না হলে শুধু আর দিয়ে লিখলে হবে না, আর এর সঙ্গে একটি এইচ থাকবে, আর এর সঙ্গে একটি এইচ এনে লিখতে হবে যদি আপনি এই বর্ণটি লিখতে চান। এগুলো বুঝতে হবে, বোঝার পাশাপাশি আপনার মুখস্থ করতে হবে। অন্তস্তীয় অ, এই বর্ণটি যদি আপনি লিখতে চান তাহলে অয় দিয়ে লিখতে হয়। খণ্ডতর জন্য টি আনতে হবে, অনেশ্বরের জন্য এনজি, এই অনেশ্বরে একটা উঙ হয়, এখানে দেখুন এই উঙ আর অনেশ্বর এই দুইটি বর্ণ সেম উচ্চারণ হয়, সেজন্য এনজি একই রকম কালার করা হয়েছে, দেখুন এখানে আর এখানে। বিসর্গ, এই বর্ণটির জন্য বা এই সিম্বলটির জন্য ইংরেজি ভাষায় একটি এইচ আনতে হয়, লেখার সময় এই এইচ দিয়ে লিখতে হবে, কিন্তু এই এইচ উচ্চারণ করা যাবে না বা এই বিসর্গ উচ্চারণ হয় না। কিন্তু আপনি যদি এই বিসর্গ ইংরেজি ভাষায় বোঝাতে চান তাহলে অবশ্যই একটি এইচ এনে বোঝাতে হবে। এটা কিভাবে করতে হয় সামনের পাঠগুলোতে আমরা শিখব। চন্দ্রবিন্দু এর জন্য একটা এম আনতে হয়, যদি আপনি এই চন্দ্রবিন্দু লিখতে চান ইংরেজি ভাষায় তাহলে আপনার একটি এম এনে লিখতে হয়। সো অনারেবল অডিয়েন্স, যদি আপনারা এই পার্টগুলো গুরুত্ব সহকারে শিখেন বা প্রত্যেকটি পার্ট যদি আপনারা গুরুত্ব সহকারে পড়েন, ভিডিও পজ করে করে পড়েন, শেখেন, তাহলে বলতে পারি ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু পাবেন বা ইংলিশ ভাষায় স্কিল্ড অর্জন করতে পারবেন, এক্সপার্ট হতে পারবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।